রসায়ন বইয়ের 6 নম্বর অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। একটা স্টুডেন্ট যদি এই অধ্যায়টা একটি স্টুডেন্টের এই অধ্যায়টা বুঝতে এবং বোর্ড প্রশ্নগুলি সলিউশন করে মনে রাখতে অনেক সময় লাগে। তো এই জন্য আমরা এই অধ্যায়টাকে নিয়মভিত্তিকভাবে মাত্র 4টি ভাগে ভাগ করেছি। মানে এই 4টি ভাগ অর্থাৎ 4টি প্রশ্ন। তো এটা হচ্ছে 2 নং প্রশ্ন। তো এই 4টি প্রশ্নকে আমরা 4টি ক্লাসে সমাধান করব। তোমরা হয়তো ভাবতে পারো যে শুধুমাত্র এই অধ্যায়টা 4টি ক্লাস করবো। তোমরা একটু রিয়েলাইজ করো যে প্রথমে তুমি এই অধ্যায়টা ভালো করে বুঝে এবং বোর্ড প্রশ্নগুলি সমাধান করে এগুলো মনে রাখতে এরকম প্রায় 50টা ক্লাস করার মতো সময় যায়। এরপর দেখো তোমার ক্লিয়ার হয় না। তো গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 4টা ক্লাস করো। তুমি যদি এই 4টা ক্লাস করো, এসে পরীক্ষা যেভাবেই এই অধ্যায় থেকে ম্যাথ আসুক না কেন তোমরা ইনশাল্লাহ আনসার করতে পারবে। তো এটা হচ্ছে ক্লাস নং 2। তো একটু কষ্ট করে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, তাই আমাদের প্রথম ক্লাসটা সেখানে আছে। তো প্রত্যেকটা ক্লাসকে আমরা প্রয়োগমূলক এবং উচ্চতরমূলক 2 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে উদ্দীপক, আর এই দুটো সূত্র দিয়ে আমরা এই 2 নম্বর প্রশ্নের এই গণিতগুলো সলিউশন করব। এবং সূত্রটি হলো W=SPM/1000। তারপরে আরেকটা সূত্র হলো, দ্বিতীয় সূত্র হলো S=W1000/BM। মানে W হচ্ছে দ্রবের ভর। যখন আমাদের প্রশ্নে বলা হবে দ্রবের ভর বাহির করো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। যখন বলা হয় মোলারিটি বাহির করো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। মানে এইখান থেকে আমরা প্রত্যেকটা মান বাহির করতে পারি। যখন আমাদের এই ডাব্লিউ মান বাহির করতে হবে, তখন এই 3টা মান দেওয়া লাগবে। ঠিক তেমনি যদি আমরা এখান থেকে যে কোনো একটা মান বাহির করতে হয়, আমাদের 3টা মান দেওয়া থাকা লাগবে। তো এমন যদি আমরা 1 নং প্রশ্নের দিকে দেখি, তো আমাদের 1 নং প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে P=2.84। মানে এই যে পি মানে 2.84 গ্রাম। এরপরে X=100 মিলিলিটার। এই যে X হচ্ছে 100 মিলিলিটার, মানে এই দ্রবের আয়তনটা হচ্ছে 100 মিলিলিটার। এবং দ্রবণটি সোডিয়াম কার্বনেট হলে, মানে এই যে দ্রবণটা আছে M, তো M দ্রবণটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। মানে আমাদের এই দ্রবণটা হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ হলে এই পাত্রের দ্রবণের মোলারিটি নির্ণয় করা। দেখুন আমাদের বলা হয়েছে এই S এর মান বাইর করার জন্য। মোলারিটি S মানে হচ্ছে মোলারিটি, আমাদের মোলারিটি নির্ণয় করার জন্য বলছে। মানে আমাদের এই প্রশ্নটা সলিউশন করার জন্য 2টা জিনিস শুধু ফোকাস করতে হবে। এগুলো কী দেওয়া আছে আর কি বাহির করতে হবে। দেওয়া আছে 2.8 গ্রাম এবং এই পাত্রের আয়তন হচ্ছে 100 মিলিলিটার এবং M দ্রবণটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। আর আমাদের বাহির করতে হবে মোলারিটি নির্ণয় করতে হবে। তো আমরা যদি এটাকে সলিউশন করি, তখন আমাদের যেমন গণিতটা একদম ইজি। দেখুন প্রথমে আমরা লিখছি, আমরা জানি আমরা যেহেতু মোলারিটি নির্ণয় করতে হবে, তো আমরা সূত্র লিখছি S=1000 ইন্টু W, তারপরে /MB। তো আমাদের প্রথমে দেওয়া আছে, দেখো কী যেগুলো দেওয়া আছে আমরা এগুলো এই পাশে লিখছি। যেমন এখানে যৌগটি সোডিয়াম সালফেট। যেমন এখন আয়তন হচ্ছে 100 মিলিলিটার। এই যে ভি হচ্ছে আয়তন, তো V=100 মিলিলিটার এবং দ্রবের ভর আমাদের দেওয়া ছিল W=2.84 গ্রাম। এবং আমরা আণবিক ভর বাইর করছি কীভাবে, এই যে সোডিয়াম, এখানে সোডিয়াম পরমাণু হচ্ছে 2টা। তো দুই লেখার পরে আমরা দেখছি এখানে কত পুরো ইন্টু, এরপর লিখি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। এরপরে আমরা ইন্টু, তারপরে হচ্ছে 23 লিখছি। এরপরে আমরা প্লাস দিছি। প্লাস দেওয়ার পরে এই যে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। আমরা 32 লেখার পরে আবার প্লাস দিছি। এরপর যে অক্সিজেন 4টা পারমাণু এখানে আছে, তো প্রথমে 4 দিছি, এরপরে ইন্টু দিছি। এরপরে অক্সিজেন পারমাণবিক ভর হচ্ছে 16, তো আমরা 16 লিখছি। এখন এটা যদি আমরা সলিউশন করি তারপরে আমাদের আণবিক ভর হচ্ছে M=142। দেখুন আমাদের বাইর করতে হবে মোলারিটি, S এর মান বাইর করতে হবে। দেখুন আমরা যদি S এর মান বাইর করবো, তো আমরা এই 3টা মান লাগবে। W এর মানও আমরা দেওয়া আছে, যেমন W এর মান প্রথমে 1000 লিখছি, এরপরে হচ্ছে ইন্টু, এরপর W এর মান হচ্ছে 2.84 গ্রাম।
এরপরে হচ্ছে এম, এম হচ্ছে আণবিক ভর। তো আণবিক ভর হচ্ছে 142, এরপরে ইন্টু, আর ভি হচ্ছে আয়তন। দেখো আয়তন এসে এখানে পাইছি, তো আয়তন হচ্ছে 100। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট দিয়ে করি, দেখুন প্রথমে আমরা লিখছি কত, এই যে এখন আমরা প্রথমে লিখি 1000, তারপর হচ্ছে ইন্টু, এরপর আমরা লিখবো যে এই 2.84, 2.84। আমরা যে প্রথমে দুটোটাকে একসাথে প্রথমে গুণ দিয়ে দিই, এখন আমরা গুণ দিয়েছি, গুণ দেওয়ার পর নিচে যে মানটা আছে, এই মানটা আমরা এই মানটা দিয়ে মানটা ভাগ দিব। এই জন্য প্রথমে আমরা ভাগ দিছি, ভাগ দেওয়ার পর একটা ব্র্যাকেট দিব, যেহেতু নিচে দুইটা মান একসাথে গুণ করে এরপরে ভাগ দিব, এই জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়েছি, যে বোঝা যায় যে দুইটা মান প্রথমে গুণ হবে, এরপরে এটা দিয়ে এটাতে ভাগ হবে। তো এখানে আমরা 1442, এরপরে হচ্ছে ইন্টু, তারপরে হচ্ছে 100, 100, এরপরে আমরা একটা ব্র্যাকেট দিয়েছি। এই ব্র্যাকেট দেওয়ার পর আমরা যদি এখানে সলিউশন করি, দেখো আমরা 0.2, দেখো আমাদের উত্তর হচ্ছে 0.2 মোলারিটি। সুতরাং এই পাত্রের দ্রবণের মোলারিটি 0.2 এম। তো এটি হচ্ছে আমাদের উত্তর এই প্রশ্নের। এখন যদি আমরা 2 নং প্রশ্নের দিকে দেখি, যেমন 2 নং প্রশ্নে উদ্দীপকে ফি ইকুয়ালস 30 গ্রাম, এই যে পি আছে, পি 30 গ্রাম। তো তোমরা ভাবতে পারো যে আমরা এগুলো ফি এম এভাবে কেন লিখছি, আমরা তো ডিরেক্ট প্রশ্ন লিখতে পারতাম। তো সাধারণত আমরা নিয়ম ভিত্তিকভাবে প্রশ্নগুলো করাতেছি, তো এই কারণে আমরা প্রশ্নগুলোকে এইভাবে দৃশ্যকল্প ফি মানে বিভিন্ন প্রতীক দ্বারা সূচিত করছি। তো এই কারণে 2 নং প্রশ্নে দেখো ফি ইকুয়ালস 30 গ্রাম, এই যে ফি আছে না, এটা হচ্ছে 30 গ্রাম। এরপর কিউ ইকুয়ালস 15 গ্রাম, এই যে কিউ আছে না, বিপাত্রের যে কিউ আছে, এখানে হচ্ছে 15 গ্রাম। এরপরে এক্স ইকুয়ালস 500 মিলিলিটার, এই এক্স ইকুয়ালস হচ্ছে 500 মিলিলিটার, মানে ধনুপাত্রের একসাথে ধনুপাত্রের আয়তন হচ্ছে, এই পাত্রের আয়তন 500 মিলিলিটার এবং এই পাত্রের আয়তনও 500 মিলিলিটার। যেমন এম ও এন দুটি যথাক্রমে, এই যে এম এবং এন দুটি যথাক্রমে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন সালফেট, মানে এই যে এমটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর এনটা হচ্ছে সোডিয়াম সালফেট। দেখুন হলে এও বি হলে কোন দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক, মানে এই যে মানে এটা যদি এখন আমাদের বাইর করতে, প্রথমে প্রথম সূত্রমাত্র একটা মানে এটার মোলারিটি বাইর করছি। এখন আমাদের মানে দুটো যোগে দেওয়া আছে, এখন আমাদের বলা হয়েছে কোনটার মোলারিটি সর্বাধিক, মানে আমরা দুটোটার প্রথমে মোলারিটি বাহির করব, দুটোটা দ্রবণের মোলারিটি বাহির করব, এরপরে দেখব কোনটার মানে বেশি। তো আমাদের উত্তর হবে ওইটাই বেশি। যেমন আমাদের প্রথম প্রশ্ন করাইছি ময়মনসিংহ বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2022, মানে আমরা এখানে বোর্ড প্রশ্নগুলো করাতেছি। সেকেন্ড প্রশ্নটা আমরা যেমন চট্টগ্রাম বোর্ড 2022 এসেছে, তখন আমরা দ্বিতীয় প্রশ্ন সলিউশন করি। যেমন এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্ন উত্তর। যেমন উদ্দীপক অনুসারে এই পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং বি পাত্রে হাইড্রোজেন সালফেট দ্রবণ উপস্থিত, মানে আমাদের দুটো পাত্র আছে। তো প্রথম পাত্রে এই পাত্রে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং বি পাত্রে হচ্ছে হাইড্রোজেন সালফেটের দ্রবণ উপস্থিত। উভয় দ্রবণের আয়তন, মানে যে দ্রবণটার আছে উভয় দ্রবণের আয়তন 500 মিলিলিটার। এবং এখন সাধারণত এখন এই যে লাইনটি লেখা শেষ, এরপরে আমরা প্রথম মানে এই পাত্র বলতে আমরা প্রথম দ্রবণটার কথা ভাবি। প্রথম দ্রবণ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখুন প্রথমে আমরা প্রথম দ্রবণের মানে এই পাত্রের মোলারিটি বাইর করব। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ক্ষেত্রে আমরা জানি দ্রবের ভর ডাব্লিউ ইকুয়ালস SmV/1000, মানে আমরা প্রথমে বলেছিলাম যে দ্রবের ভর বাহির করার জন্য এই সূত্র, তো মোলারিটি বাহির করার জন্য সূত্র হচ্ছে এইটা। তো আমরা এটা কেন লিখছি,
মানে এই সূত্র থেকেই এই সূত্রটা বাইর করা হয়েছে। তো আমরা বোঝানোর জন্য সহজের জন্য এইভাবে লিখছি। এখন আমরা যদি এসের মানটা বাইর করি, এই যে 1000টা ডাব্লিউর সাথে গুণ হবে, তারপরে এই যে এমবি নিচে যাবে মানে ভাগে যাবে। তো এস ইকুয়ালস 1000 ইন্টু ডাব্লিউ বাই এমবি। তো এখন আমরা ডাব্লিউর মান আমাদের প্রথম ধরনের ভর হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস 30 গ্রাম। পরবর্তী হচ্ছে এখন হচ্ছে আণবিক ভর। যেমন আণবিক ভর হচ্ছে 56.1। তো এমটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর আমরা বের করছি, যেমন পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39, এরপরে অক্সিজেনের পারমাণবিক ভর 16, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। তো আমরা ওইগুলো যোগ করার পরে আমাদের বাইর হয়েছে 56। আণবিক ভর হচ্ছে এম ইকুয়ালস 56। এই কারণটা একটা এমনিই পড়ছে। এরপরে আছে ভিভি মানে আয়তন। দেখো আয়তন আমাদের প্রথমে বলা হয়েছে উভয় দ্রবণের আয়তন 500 মিলিলিটার। তো এখন তাহলে এই দ্রবণের আয়তনও তেমন ভি ইকুয়ালস 500 মিলিলিটার। এখন যদি আমরা আমরা মানগুলো বসাইছি, আমরা ডাব্লিউ এর মান এখানে বসাইছি, এরপরে এম এর মান নিচে, এবার 56, ভির মান হচ্ছে 500। এখন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে এগুলো দেখাই, দেখুন প্রথম হচ্ছে 1000, তারপরে হচ্ছে ইন্টু 30। প্রথমে আমরা দুটোকে গুণ দিছি, তো গুণ দেওয়ার পরিবর্তে আমরা নিচের মানটা দিয়ে ভাগ দিব। তো এই কারণে আমরা ভাগ দিছি। ভাগ দেওয়ার পরে যে দুটো গুণ করে ভাগ দিব, এই কারণে আমরা প্রথমে ব্র্যাকেট দিছি। ব্র্যাকেট দেওয়ার হচ্ছে আমরা 56 ইন্টু তারপরে হচ্ছে 500। এখন যদি আমরা সলিউশন করে দেখো, আমরা মান বেড়েছে 1.07, আর আমার ম্যাথ তো আমরা দশমিকের পর 2 ঘর নিছি। তো তাহলে আমাদের মোলারিটি হচ্ছে 1.07 m, 07 মোলারিটি। তো আমরা প্রথম দ্রবণের মোলারিটিটা পাইছি 1.07 মোলারিটি। এখন আমরা আবার হাইড্রোজেন সালফার দ্রবণের ক্ষেত্রে মানে প্রথমে বি দ্রবণের বি পাত্রে মানে দ্রবণের কথা বলা হয়েছে। যেমন হাইড্রোজেন সালফার দ্রবণের ক্ষেত্রে এখন আমরা আবার লিখছি, আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস SPm বাই 1000। তো আমরা যেহেতু এখানে মোলারিটি নির্ণয় করব, তো আমরা প্রথমে এরপরে এস লিখছি। এসি পাশে আনার পর আমরা লিখছি এই যে 1000 তারপরে ইন্টু ডাব্লিউ তারপরে বাই MV। এখানে 2 দিছি, মানে দুইবার বাইর করতেছি, তো এর পরের বার আমরা 2 দিছি এখানে। এখন আমার দেওয়া আছে আয়তন ভি ইকুয়ালস 500 মিলিলিটার। তারপরে এম হচ্ছে আণবিক ভর, মানে হচ্ছে 98। দেখো আমরা এখানে দেখো আণবিক ভর আমরা বাইর করছি, হাইড্রোজেন সালফেটের আণবিক ভর আমরা এটা সলিউশন করার পর আমরা 98 পাইছি। এরপর হচ্ছে দ্রবের ভর। আমাদের প্রশ্নে দ্রবের ভরটা দেওয়া ছিল ডাব্লিউ ইকুয়ালস 15 গ্রাম। হাইড্রোজেন সালফেটের দ্রবের ভর 15 গ্রাম। এরপর আমরা মোলারিটি বাইর করব। এখন আমরা মানগুলো বসাইছি এখানে। মানগুলো বসানোর পর এখন আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি, 1000 ইন্টু 15, এখানে আমরা যদি সলিউশন করি, এরপরে আমরা আবার ভাগ দিয়েছি, এরপরে আমরা একটা ব্র্যাকেট দিয়েছি। ব্র্যাকেট দেওয়ার পরে 98 ইন্টু 500। আমরা যদি সলিউশন করি এটা, এখন আমাদের বাইরে হয়েছে 0.306। মানে আমরা এখানে দশমিকের পর আমরা 3 ঘর নিছি, মানে 2 ঘর 3 ঘর নিলে সমস্যা না, আমরা 3 ঘর নিছি। এখন এখানে আছে 0.306 মোলারিটি। কাজে আমাদের দেখা যাচ্ছে যেহেতু আমাদের S1 এবং S1 বলতে আমাদের প্রথম পাত্রের S1 S2 থেকে বড়, কাজেই এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক। মানে এই পাত্রে যে ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তো ওইটার ঘনমাত্রা বেশি। এই কারণে আমরা লিখছি কাজেই S1 গ্রেটার দেন S2, কাজেই এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক। উচ্চতর দক্ষতামূলক
তো আমরা হচ্ছে দক্ষতামূলক 1 নং প্রশ্নতে আমরা দেখি উদ্দীপকে এম যৌগটি, মানে এই যে দেখো, তো এম যৌগটি, তো এম যৌগটি হচ্ছে গ্লুকোজ এবং এর 2 লিটার, মানে এখানে আর এক্স মানটা বসানো যে ক্ষেত্রে ডিরেক্ট দিয়েছে প্রশ্নে, এর 2 লিটার এবং 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো আমাদের কি দেওয়া আছে, কি বাহির করতে হবে। দেওয়া আছে এম যৌগটি হচ্ছে গ্লুকোজ আর এটার আয়তন দেওয়া আছে 2 লিটার এবং 0.5 মোলার দ্রবণ। আমাদের এখানে ওই এস হচ্ছে ঘনমাত্রা না, তো এস এর হচ্ছে মোলারিটি। তো এখন 0.5 মোলার আর দ্রবণটি প্রস্তুত গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। তো আমরা যদি এই গাণিতটা এখন করি, সলিউশন করি, দেখো আমরা যদি সলিউশন করি, দেখে আমাদের কি দেওয়া, যেগুলো দেওয়া আছে আমরা এগুলো এই পাশে একটা মার্জিন দিয়ে এই পাশে লিখছি। এখন যৌগটি হচ্ছে গ্লুকোজ, তো আমি গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তো আমাদের যেহেতু আমাদের ওই 0.5 মোলার দেওয়া আছে, দেখুন এস, তো এটা হচ্ছে এস এর মান দেওয়া আছে। তো ঘনমাত্রা এস কে বলা হয় ঘনমাত্রা, তো এস ইকুয়াল 0.5 মোলারিটি, এস কে এককে বলা হয় মোলারিটি। তো আর আণবিক ভর, তো আণবিক ভর কীভাবে বাহির করছি আমরা, দেখো কার্বনের এখানে পরমাণু আছে 6টি আর কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তো আমরা ইন্টু 12 লিখছি, এরপরে প্লাস লিখছি। এরপরে হাইড্রোজেনের পরমাণু হচ্ছে 12টি, আণবিক ভর, তো আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তো ইন্টু আমরা 1 দিয়েছি, এরপরে প্লাস। অক্সিজেনের পরমাণু হচ্ছে 6টা, এরপরে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তো ইন্টু 16 লিখছি। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এখন ক্যালকুলেটর দিই, এখানে যেভাবে আছে আমরা সেভাবে ক্যালকুলেটর সবগুলো মান উঠে নিব। দেখো এটা হচ্ছে 6 ইন্টু 12 প্লাস, তারপর হচ্ছে আবার 12 ইন্টু 1 প্লাস, তারপরে হচ্ছে 6 ইন্টু 16। এখানে যদি আমরা এখানে সলিউশন করি, দেখো 180। তো আমাদের উত্তরটা আমরা বাহির করছি, আণবিক ভর হচ্ছে 180। তারপর আয়তন দেওয়া ছিল 2 লিটার। তো আমরা জানি, আমরা যখন যদি এই সূত্রটা যে সাধারণত মোল সংখ্যা নির্ণয় করার সময় ওই সময় শুধু আয়তনটাকে লিটার নিতে হয়, আর সবসময় আয়তন সবসময় মিলি লিটার থাকবে। তো আমরা জানি 1 লিটার সমান, এই দেখো 2 লিটার না, তো 1 লিটার সমান আমরা জানি হচ্ছে 1000 মিলিলিটার, 2 লিটার সমান 2000 মিলিলিটার। আমরা এখানে মিলিলিটার লিখছি। দেখো আমরা যদি আমরা জানি W=SMB, তো সাধারণত ওই দ্রবণটা তৈরি করতে সাধারণত কয়টা জিনিস লাগে, দেখো 4টা জিনিস লাগে। তো আমাদের 3টা জিনিস আগে দেওয়া ছিল, আরেকটা জিনিস দেওয়া ছিল না। তো এই কারণে আমরা এই জিনিসের দ্রবের ভরটা বাইর করবো। এখন দেখুন W=SBM/1000, তো এস এর মান আমরা এখানে পাইছি 0.5, তারপর ইন্টু, তারপর এম হচ্ছে আণবিক ভর আমরা পাইছি 180। তারপরে ভিবি হচ্ছে আয়তন, তো এটা আমরা পাইছি 2000 মিলিলিটার। তো এরপর আমরা সব কিছু নিয়েছি 1000 দিছি। এখন আমরা এটা ক্যালকুলেটর সলিউশন করবো, আমরা ক্যালকুলেটর সবগুলো মান উঠাই। 0.5 ইন্টু 180 ইন্টু 2000, এই 2000 মানটা উঠে আমরা এখানে সলিউশন করছি, সমান দিয়েছি। এরপরে যে আমরা ভাগ, যেহেতু 1000 ভাগে আছে, আমরা এখন ভাগ দেব, ভাগ 1000। এখন যদি আমরা এখানে সমান টিপ দিই, দেখো 180, তাহলে আমাদের যে দ্রবের ভরটা দেওয়া নাই, খেয়াল করে আমাদের মানে গাণিতিকভাবে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে প্রশ্নে, কিন্তু আমরা দেখতে হবে কোন জিনিসটা দেওয়া নেই 4টা জিনিসের মধ্যে। তো আমাদের দ্রবের ভরটা যেহেতু দেওয়া নেই, আমরা দ্রবের ভরটা বের করছি 180 গ্রাম। সুতরাং উপরিউক্ত গণনার ভিত্তিতে বলা যায় নিক্তির সাহায্যে, নিক্তি মানে হচ্ছে ওই যে ফালি আছে না, আমরা ফালি দিই না মাফি, ওই হচ্ছে মানে ফালির কথা বোঝানো হয়েছে। নিক্তির সাহায্যে 180 গ্রাম গ্লুকোজ মেপে তা একটি বিকারে মানে হচ্ছে বাটির কথা বলা হয়েছে, একটি বিকারে নেওয়া হয় এবং পানি যোগ করে দ্রবণের আয়তন 2000 মিলিলিটার করা হয়, তাহলে উক্ত দ্রবণ তৈরি হয়ে যাবে। দেখো আমরা সাধারণত নিয়ম ভিত্তিকভাবে করা হয়েছে। দেখো এরকম মানে সেম এরকম অনেকগুলো গণিত তোমাদের সাধারণত গাইডের মধ্যে দেওয়া থাকো, বিগত বছর বোর্ড প্রশ্ন আসছে। তো আমরা সেখান থেকে নিয়ম ভিত্তিকের কারণে প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে আমরা নিয়ম ভিত্তিক করি। তুমি যেটা করো, বাকি যেগুলো আছে এই নিয়মের সবগুলো পারবা। তোমরা যদি এটা একবার না বুঝো, ভালো করে ভাইয়া তোমরা একটু কষ্ট করে আবার একটু ভিডিওটা একটু টেনে দেখো।
আমরা যদি 2 নম্বরটা আবার দেখি, দেখো আমাদের বলা হয়েছে উদ্দীপক এম যৌগটি, মানে এই এম যৌগটি হচ্ছে গ্লুকোজ, এর 2 লিটার, এর আয়তন আছে না, এই আয়তন হচ্ছে 2 লিটার, আর 0.5 মোলার, মানে হচ্ছে এসের আছে, এসের মান হচ্ছে 0.5 মোলার। এবং দ্রবণ প্রস্তুত করতে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খেয়াল করে আমাদের দেওয়া আছে গ্লুকোজ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে, মানে এসের মান দেওয়া আছে। তো কী দেওয়া নেই আমাদের, দেখো ডাব্লিউর মান দেওয়া নেই। তো আমরা এই প্রশ্ন থেকে মানে এখন গাণিতিকভাবে বিশ্লেষণ করো, মানে এখানে দ্রবের ভরটা বাহির করার জন্য বলা হয়েছে। তখন আমরা যদি আবার দেখি সলিউশনটা, দেখো আমরা যেগুলো দেওয়া আছে ওগুলোই পাশে লিখছি, যেমন যৌগটি গ্লুকোজ, গ্লুকোজের এটা হচ্ছে গ্লুকোজের মানে সংকেত। আর আমাদের যে ঘনমাত্রা অ্যাসিড মান দেওয়া আছে 0.5 মোলারিটি, আর আণবিক ভর হচ্ছে 180, আর আয়তন ছিল লিটারে ছিল 2 লিটার। তো আমরা ওটাকে মিলিলিটার নিয়েছি, মানে আমরা জানি 1000 লিটার সমান 1 লিটার সমান 1000 মিলিলিটার। সুতরাং 2 লিটার সমান এই দেখো 2 লিটার সমান 2000 মিলিলিটার। এখন আমরা জানি, এখন আমরা দ্রবের ভরটা বাহির করবো। আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস এসবি এম বাই 1000। তো এসের মান আমরা বসাইছি, দেখো এম এর মানে বসাইছি, ভির মানে বসাইছি। এখন আমরা এটা ক্যালকুলেটর সলিউশন করার পরে পাইছি 180 গ্রাম, মানে দ্রবের ভরটা সাধারণত গ্রামে লেখে, তো আমরা 180 গ্রাম নিচ্ছি। সুতরাং উপরিউক্ত গণনার ভিত্তিতে বলা যায় নিক্তির সাহায্যে 180 গ্রাম গ্লুকোজ মেপে তা একটি বিকারে নেওয়া হয় এবং পানি যোগ করে দ্রবণের আয়তন 2000 মিলিলিটার করা হয়, তাহলে উক্ত দ্রবণ তৈরি হয়ে যাবে। এই লেখাটা হয়তো আমি রং কলম দিয়ে লিখছি আর অনেক বড় করে লিখছি, হয়তো মনে অনেক বড় হতে পারে, কিন্তু এটা একটু বুঝো, মানে এটা পুরোপুরি মুখস্থ না করে একটু বুঝো। দেখো এই লাইনটা মানে এত বেশি না, অল্প এই লাইনটা একটু বুঝলেই হয়ে যাবে এটা। এখন আমরা উচ্চ দক্ষতামূলক দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখি। উদ্দীপকে কিউ ইকুয়ালস, এটা হচ্ছে মানে উদ্দীপক, দেখো কিউ ইকুয়ালস 3.75 গ্রাম। দেখো এই যে কিউ, এটা হচ্ছে গ্রামে আছে, তো এটাতে এটা আছে 3.75 গ্রাম। আর এই যে এক্স ইকুয়ালস 125 মিলিলিটার, মানে এই দ্রবণের আয়তনটা এখন দেওয়া আছে মিলিলিটার, মানে 125 মিলিলিটার। এবং এন দ্রবণটি হাইড্রোজেন ডাইকার্বনেট। আর হাইড্রোজেন ড্রাই কেন হলো, এই যে হাইড্রোজেন দুই মানে হচ্ছে দুই মানে ড্রাই, তো এই কারণে এন দ্রবণটি হলো হাইড্রোজেন ডাইকার্বনেট হলে দ্রবণটি সেমিমোলার কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো এই সেমিমোলার আমরা জানি সেমিমোলার সমান হচ্ছে 0.5, এটা বইতে দেওয়া আছে তোমাদের, সেমিমোলার মানে 0.5। দেখো এই বইগুলো এই প্রশ্নগুলো মানে দেখো এই ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023 আসছে। দেখো এই বোর্ড আমরা সাধারণত যেগুলো করে থাকি সবগুলো বোর্ড আমরা বোর্ড প্রশ্ন করে দিচ্ছি। তোমরা এইভাবে মানে একটা এরকম পাইব না, একটা চ্যানেল এইভাবে পাইব না যে এইভাবে তারা প্রত্যেকটা প্রশ্ন এইভাবে অধ্যায়ের প্রশ্নগুলো এইভাবে বোর্ড মানে নিয়ম ভিত্তিকভাবে করে দিচ্ছে। তো আমরা যদি প্রশ্ন সলিউশন করি, দেখুন এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আমরা সলিউশন করি। আমরা জানি সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলারিটি, এম মানে হচ্ছে মোলারিটি, এসকে বলা হয় মানে ঘনমাত্রা। তো অথবা তোমরা এই লাইনটাও লিখতে পারো, অথবা দ্বিতীয় লাইনটা সেমিমোলার সমান 0.5 মোলারিটি। তো মানে তোমরা এই লাইন না লিখতে পারো, এই লাইন লিখতে হবে। এখন আমরা জানি এখন দ্রবণের ঘনমাত্রা আমরা সূত্রটা জানি, এস ইকুয়ালস ডাব্লিউ ইন্টু 1000/mv। এখন আমরা সূত্রটা বসাই, শুধুমাত্র মধ্যে কি ঘনমাত্রাটাই বাহির করতে হবে, মানে ঘনমাত্রাটা এই 0.5 হয় কি না এটাই দেখতে হবে। তো আমরা সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসাইছি। দেখো এটা হচ্ছে মানে ডাব্লিউর মান 3.875। এই দেখো আমরা ডাব্লিউ যেগুলো দেওয়া ছিল প্রশ্নে ওইগুলো আমরা এই পাশে লিখছি, যেগুলো দেওয়া আছে এগুলো এই পাশে লিখছি। দেখো এখানে ভর দেওয়া ছিল, মানে এই যৌগটি মানে হাইড্রোজেন ডাইকার্বনেটের ভর মানে দ্রবের ভর ছিল 3.875 গ্রাম। এরপর হচ্ছে আয়তন ছিল, বি মানে হচ্ছে আয়তন 125 মিলিলিটার। এবং আণবিক ভর ছিল, আমরা কীভাবে বের করছি, দেখো এই হাইড্রোজেনের ফর্মুলা হচ্ছে 2টা, তো আমরা এটা লিখছি 2 লিখছি। এরপরে হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 কিন্তু 1, তো এরপর আছে প্লাসের পরে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 লেখার আমরা প্লাস দিয়েছি আবার। এরপরে হচ্ছে অক্সিজেনের 3টা পরমাণু আছে, 3 লেখার পরে আমরা এখানে অক্সিজেনের পারমাণবিক ভর 16, তো ইন্টু 16।
আমরা এইটাকে এখন যে ক্যালকুলেশন করার পরে মানে যেমনি আছে এইভাবে মানটা তোমরা ক্যালকুলেট উঠাই দিবা, সমান চিহ্ন টিপ দেওয়ার পরে দেখুন 62 বাইর হয়ে গেছে। আর যৌগটি ছিল হাইড্রোজেন ডাইকার্বনেট। এখন আমরা বসাইছি, দেখো ডাব্লিউ মানে এখানে বসাইছি, এখানে ছিল 1000 ছিল, 1000টা যেভাবে ছিল দেখো 1000টা যেভাবে ছিল ওইভাবে আছে। এরপরে এটা হচ্ছে আণবিক ভর এম এর মান 62। এরপর হচ্ছে আয়তন হচ্ছে 125 মিলিলিটার আয়তন, সবগুলো মান বসাইছি। এখন যেভাবে আমরা যদি ক্যালকুলেটর দেখাই এগুলো, দেখো এই প্রথমে যে মানটা, এই মানটা আমরা ক্যালকুলেট উঠাই, দেখো 3.875। এরপর আছে ইন্টু, এরপর আছে 1000। এখন আমরা এই দুইটাকে ক্যালকুলেট উঠানোর পরে এরপরে আমরা সমান চিহ্ন টিপ দিব। দেখো এই মানটা বাইরে হয়েছে, এই দুটা গুণ দেওয়ার পরে এই মানটা বাইরে হয়েছে। এখন যে নিচের মানটা আছে, এই নিচের মানটাতে ভাগ দেওয়ার জন্য আমরা প্রথমে ভাগ দিয়েছি, ভাগ দেওয়ার পর নিচে যে মানটা যেহেতু আবার গুণ আছে, এই কারণে আমরা প্রথমে ব্র্যাকেট দিতে হবে। তো ব্র্যাকেটের ভিতরে আমরা এই যে মানটা যেভাবে আছে ওইভাবেই লিখবো। দেখো 62 ইন্টু 125, এই যে যেভাবে সেভাবে লিখছি। এখন আমরা আরেকটা ব্র্যাকেট দিব, এই ব্র্যাকেট দেওয়ার পরে যেমন সমান চিহ্ন টিপ দিব। দেখো আমাদের বাইরে আছে 0.5, মানে আমাদের দেখো উত্তরটা 0.5 মোলারিটি। তাহলে আমাদের প্রথমেই প্রশ্নে বলা ছিল যে আমরা জানি সেমি মোলার সমান 0.5 মোলারিটি। দেখো আমাদের উত্তর বাইরে হয়েছে 0.5 মোলারিটি। তাহলে আমাদের মানে প্রশ্নের সাথে প্রশ্ন মিলে গেছে। সুতরাং উদ্দীপকের দ্রবণটি সেমিমোলার, মানে আমরা জানি সেমিমোলার সমান 0.5 মোলারিটি। তো সেমিমোলার যেহেতু উত্তরটা 0.5 হয়েছে, সুতরাং উদ্দীপকের দ্রবণটি সেমিমোলার। তো এটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতামূলকের যে দুটো কোণ ছিল এগুলো এখানে শেষ।